মানিক মিয়া অ্যাভিনিউর পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পথে রয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি, এবং আমরা দুপাশে দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য, তারা তাদের কঠোর পাহারায় সেই গাড়িবহরটি নিয়ে যাচ্ছেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর দিকে। সেটি আমরা দেখতে পাচ্ছি। গুলশান থেকে তারা রওনা হয়েছেন অল্প কিছুক্ষণ আগেই, এবং আমরা জানি যে আজ দুপুর 2টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং তার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালিক। তিনি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িবহরটি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গাড়িবহরটি, এবং মরদেহবাহী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহবাহী গাড়িটি রয়েছে তার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের রঙে রাগানো যে গাড়িটি রয়েছে, যে বাসটি রয়েছে, সেই বাসের মধ্যে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি অবস্থান করছেন। বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি অবস্থান করছেন, এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদরের যে নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি তার নাতনি জায়মা রহমানকে নিয়ে যেতেন, এবং তিনি খুবই আদর করতেন তাকে, খুবই ভালোবাসতেন তাকে, আমরা সেটি দেখেছি। এবং সেই আদরের নাতনিও শোকে মুহ্যমান আজকে দেখতে পাচ্ছি তার প্রিয় দাদিকে হারিয়ে। তিনিও সেই গাড়িটিতে অবস্থান করছেন। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দুইটি সন্তান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, যিনি 2015 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন, তার যে স্ত্রী রয়েছে শামিলা রহমান, তিনি আসলে সেখানে অবস্থান করছেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতেন আমরা দেখেছি পুত্রবধূ যে দুইজন রয়েছে ডক্টর জুবাইদা রহমান, তিনি সবসময় তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতেন, এবং যখন প্রবাস জীবন কাটাতেন দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, তখনও আমরা দেখেছি ডক্টর জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে তিনি তার শাশুড়ির আসলে খোঁজ খবর নিচ্ছেন, চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তিনিও একজন প্রখ্যাত ডক্টর, এবং তিনি তার শাশুড়ির খোঁজ খবর নিয়েছেন, এবং আমরা দেখেছি তার যে কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, বিএনপি চেয়ারপারসনের কনিষ্ঠ পুত্র, আদরের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, তার যে স্ত্রী, তার যে সহধর্মিণী শামিলা রহমান, তিনিও তার শাশুড়ির খোঁজ খবর নিতেন, এবং তিনি সবসময়ই খোঁজখবর রাখতেন, সেটি আমরা দেখতে পেয়েছি। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, এবং 2018 সালে যে কারাবরণ করেছেন, কারাবরণের পরে তিনি তার সুচিকিৎসা করাতে পারেননি। তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, তার বয়সও তখন বেশি হচ্ছিল, এবং তিনি আসলে অসুস্থ হয়ে পড়ছিলেন কারাগারে, আমরা সেটি দেখেছি। এবং তার ভাই বিএনপি চেয়ারপারসনের ভাই সাইদ ইস্কান্দার তিনি আসলে বারবার সরকারের কাছে অনুরোধ করছিলেন যে যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বা উন্নত বিশ্বে কোথাও আসলে তার চিকিৎসা করানো প্রয়োজন, এবং তাকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন, সেটি তিনি আবেদন করেছিলেন। কিন্তু তৎকালীন সরকার তারা কর্ণপাত করেননি, এবং তিনি আরও অসুস্থ হতে থাকেন, এবং তাকে প্যারোলে 2020 সালে আমরা দেখেছি তাকে প্যারোলে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া হয়, এবং তিনি চিকিৎসা করাচ্ছিলেন, কিন্তু তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। এবং আমরা দেখেছি তিনি অসুস্থ হতে থাকেন, এবং রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি যান চিকিৎসা নিতে, কিন্তু তার যে উন্নত চিকিৎসার দরকার সেটি আসলে উন্নত বিশ্বে রয়েছে, এবং সেখানে তার চিকিৎসা করানোর প্রয়োজন ছিল, দরকার ছিল, কিন্তু সেটি তিনি করতে পারেননি। অবশেষে যখন 2024 সালে 5 অগস্ট স্বৈরাচার সরকারের ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়, এবং সেই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা দেখেছি যে তিনি 2025 সালের জানুয়ারিতে তিনি চিকিৎসা নিতে যুক্তরাজ্যের লন্ডনে যান, এবং তিনি সেখানে 117 দিন
চিকিৎসা করান এবং 117 দিন চিকিৎসা করানোর পরে তিনি কিছুটা সুস্থ হলে তিনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশে আসার পরেও তিনি যে 2018 সাল থেকে 2020 সালের মধ্যে যে চিকিৎসা করাতে পারেননি, চিকিৎসাহীন ছিলেন, এই যে তার শারীরিক অবস্থার অবনতি হলো, সেই অবনতিটা আসলে পূরণ করার মতো নয়। এবং আমরা দেখেছি বাংলাদেশে এবং এর পরেও 2018 থেকে 20 পর্যন্ত তিনি কোনো রকমের চিকিৎসা তিনি করাতে পারেননি এবং 20 থেকে 24 সাল পর্যন্ত তিনি আসলে দেশের বাইরে যে উন্নত চিকিৎসা তিনি করাতে পারেননি। এই যে তার শারীরিক অবস্থার অবনতি হলো, সেই অবনতি হওয়ার ফলে আমরা তার ফলাফল আসলে দেখতে পেয়েছি যে তিনি যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেলেন, 117 দিন তিনি চিকিৎসা করালেন সেখানে এবং করানোর পরে কিছুটা সুস্থ হয়ে তিনি বাংলাদেশে ফিরলেন। বাংলাদেশে ফেরার পরেও আমরা দেখেছি তিনি কিছুদিন পরপরই তাকে যেতে হতো রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং তিনি সেখানে চিকিৎসা নিতেন।